বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, স্বঘোষিত বুদ্ধিজীবী, স্বঘোষিত মুক্তিযুদ্ধের সপক্ষের সিপাহ সালার হিসাবে নিজেকে প্রমাণিত করেন, প্রমাণ দেন, বক্তৃতা দিয়ে থাকেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিঝুম মজুমদার। আমি তাকে ঝাড়ু মজুমদার বলে ডাকি। এই তথাকথিত নিঝুম মজুমদার সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে আছে। তিনি বলছেন তিনি নাকি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফোনও ধরতে পারছেন না। তিনি দোয়া চাচ্ছেন, আমাদের জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করুন, আমি যেন সুস্থ হয়ে যাই, তাহলে আবার সেই বদমাইশি কাজ করব। তার এই মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়াতে আমার সেই অতীতের একটি ইতিহাস মনে পড়ে গেল। সেটা হলো নমরুদের ইতিহাস। এই নিঝুম মজুমদারকে কি আল্লাহ পাক সেই নমরুদকে যেভাবে ধরছিল, নিঝুম মজুমদারকে সেইভাবে ধরল কিনা আল্লাহই ভালো জানে। তবে দোয়া করে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিই, কিন্তু এটাও দোয়া করি আল্লাহ জানে তাকে হেদায়েত দান করি। এমন কিছু লোক পাওয়া যায় বিপদে পড়লে আল্লাহকে খুব ডাকে, আল্লাহকে খুব ডাকে। আল্লাহ পাক বলেন দল্লা মাংতাদউনা ইল্লা ইয়াহু। মানুষ যখন বিপদে পড়ে যায়, ঝড়ের মধ্যে পড়ে, বিপদের মনে পড়ে, অ্যাক্সিডেন্টের সম্মুখীন যখন হয়ে যায়, মানুষ তখন সব ভুলে যায়, তার মতবাদ ভুলে যায়, সে নাস্তিক, সে কথাটাও ভুলে যায়। তখন বিপদে পড়ে আমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। তল্লা মাংতাদউনা ইল্লা ইয়াহু। আল্লাহ পাক বলতেছেন মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন অসুস্থ হয়, মানুষ যখন গরিব হয়ে যায়, মানুষ যখনই কোনো বিপদে পড়ে, তখন মানুষ সব ভুলে যায়। কে তার ভগবান, কে কি, কোন মূর্তির কাছে, সব ভুলে যায়, কিছু মনে রাখে না। নাস্তিক হলো তার নাস্তিক মতবাদ ওই মুহূর্তের জন্য ভুলে যায়, ডাকতে থাকে আল্লাহকে। কেন ডাকে? আল্লাহ পাক বলেন আমি প্রতিটা মানুষের অন্তরের গহীনে, হৃদয়ের গহীনে তাওহীদের বীজকে বপন করে দিয়েছি, যার কারণে মানুষ যখন বিপদে পড়ে যায় তখনই আমি আল্লাহ তাআলাকে সে স্মরণ করতে থাকে। এরপরে আমি রব্বুল আলামিন দয়া করে যখনই তাকে বিপদ মুক্ত করে দেই, সুস্থতা দান করি, তখন তারা এমনভাবে চলে কেমন যেন তাদেরকে কোনো দিনই তাদের বিপদ স্পর্শ করে নাই। এমনভাবে চলে যে কোনো দিন সে বিপদগ্রস্ত হয়নি, একদম নির্ভয়ে চলে আর বলে কে আল্লাহ তাআলা ভালো করেনি, ডাক্তার ভালো করে দিয়েছে। এটাই হলো নাস্তিকদের ধর্ম। তবে যে বদমাইশি গুস্তাখি করা হচ্ছে, কখনো দাবি করে সে ইসলাম সম্পর্কে অনেক অভিজ্ঞ, আবার কখনো এমন এমন বক্তব্য দেয় আবু জাহেলও চিন্তা করে আমিও তো এইরকম বক্তব্য জানি না, তুই মুসলিম সেজে যে বক্তব্যটা দিলি। সেই নিঝুম মজুমদার নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আহত ন্যাংরা মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাংলাদেশের নব্য নাস্তিক এই কুলাঙ্গারকেও সেইভাবে বিদায় করে কিনা আল্লাহই ভালো জানে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাংলাদেশের প্রত্যেকটা নাস্তিককে বলি সময় আছে, এখনও আল্লাহর পথে ফিরে এসো। গতকালকে পৃথিবীর সকল বেশ্যাদের সম্রাজ্ঞী তাসলিমা নাসরিন নিউ ইয়র্কের একটি বই মেলায় গিয়ে দেখলাম প্রায় ৮-১০ জন নাস্তিক তার আশেপাশে। সেখানে তিনি এমন একটা বেশে গেছেন, মহিলা না পুরুষ বোঝার উপায় নাই। এর মন চায় আমি মহিলা হলাম কেন, যদি পুরুষের মতন একটা ডান্ডা আমার দিয়ে দিত তাহলে কতই ভালো হতো, কিন্তু হতে পারছে না, তাই দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার ছেলেদের মতন চুলের কাটিং, ছেলেদের মতন শার্ট আর ছেলেদের মতন প্যান্ট পরে তিনি বলছেন আমাকে নাকি মেরে ফেলবে, আমি বাংলাদেশে যেতে পারি না, বই মেলাতে, পশ্চিমবঙ্গের বই মেলাতে যেতে পারি না, আমাকে নাকি মেরে ফেলবে। এখন দেখছি আমাকে অনেক ভালোবাসতেছে। আসলে ভালোবাসতেছে না, তুমি তো আসো নাস্তিকদের মধ্যে, তোমাকে কতটুকু ভালোবাসে বাংলার জমিনে একবার পা দেয়া দেখো বুবু, পাশার চামড়া তোমার থাকবে না, একবার পা দেয়া দেখো, বাংলার জমিনে আইসো। যে নাস্তিকগুলো আছে সব তো বিদেশে পলায়া গোপনে এই সমস্ত বক্তব্য দেওয়া বেড়াও,
রসুলকে গালি দাও, গোপনে দাও, সাহস যদি থাকে, মায়ের দুধ যদি খেয়ে থাকো, তাহলে বাংলার জমিনে দাঁড়ায় 1 ঘন্টা দাঁড়ায় থাকো, দেখো তোমার অস্তিত্ব টিকে থাকে কিনা। এ বাংলার মুসলমানের নামাজ পড়ে না ভালো কথা, কিন্তু রসুলকে গালি দিবা, রসুলের চরিত্রের উপরে আঘাত করে কলম ধরবা, আর সেই হাত আঁকড়া রাখবে, সেই হাত অক্ষত রাখবে, এই মুসলমান বাংলাদেশে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, অতএব আল্লাহ তাআলার আযাব ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক বলছে নিশ্চয় তোমার রবের ধরা হচ্ছে বড়ই কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। তবে এ কথা আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, পৃথিবীর নাস্তিক বাচ্চা যারা আসো, পৃথিবীর নাস্তিক কুলাঙ্গার যেগুলো আসো, আমি তাদেরকে বলছি শোনো, তাদেরকে বলছি শোনো, খুব ভালো করে শোনো। 50 বছর পরে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। 100 বছর পরেও যদি ইসলামিক কোনো দল ক্ষমতায় আসে, 100 বছর পরও যদি এই দেশে ইসলাম কায়েম হয়, ইনশাআল্লাহ যুদ্ধাপরাধীর বিচার যেমন বাংলার জমিনে হয়েছে, ধর্ম অপরাধীদের বিচারও বাংলার জমিনেও হবেই হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যারা আমার রসুলকে গালি দিয়ে, যারা আমার রসুলের চরিত্রের উপরে আঘাত হেনে বই লেখো, ওই হাত একটারও থাকবে না ইনশাআল্লাহ। সে সময় আসবে, আসবে, আসবে। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তোমরা অপেক্ষা করো, তোমরা দেখবে, আমরাও দেখব। সময় আসবে, সময় আসবে। আমরা যদি না পারি, আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা ওসিয়ত করে যাব, বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয়, ধর্ম অপরাধী যারা বেঁচে থাকবে, একটাও যেন বেঁচে থাকতে, মানে সব কটা যেন ফাঁসির কাস্টে ঝুলে, এই ওসিয়ত আমরা পরবর্তী প্রজন্মকে ইনশাআল্লাহ করে যাব। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার এই বক্তৃতা আপনারা যারা শুনছেন, হৃদয় দিয়ে বলছি ভাই, আপনি মুসলিম, রসুলের অপমানে যদি আপনার মন না কাঁদে, তাহলে বিশ্বাস করুন আপনার মধ্যে তাসলিমা নাসরিনের মধ্যে কোনো পার্থক্য নেই, আপনার মধ্যে আসাদ নূরের মধ্যে কোনো পার্থক্য নাই, আপনার মধ্যে আর ওই লুপা নামক এক পতিতার মধ্যে কোনো পার্থক্য নেই। অতএব রসুলের প্রেম ভালোবাসা হৃদয়ের মধ্যে ভালোভাবে গেড়ে তোলো, ভালোভাবে বসায়ে দাও, ভালোভাবে স্থাপন করো, কবরে মাপ পাবে। রসুল এমন একটি সাবজেক্ট, এ সাবজেক্টটা কবরে লাগবে, এমন একটি রসুল সাবজেক্ট, যে সাবজেক্টটা মিজানে লাগবে, হাসরে লাগবে, পুলছিরাতে লাগবে, জান্নাতে যাওয়ার সময় লাগবে। কারণ রসুলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, কারোর জন্য জান্নাত সম্ভব না ঢোকা। অতএব জান্নাতের একমাত্র মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রেম ভালোবাসা হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি যারা রাখবে, তারাই কেবলমাত্র আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে পারবে, অন্যথায় রসুলের সুপারিশ কারো ভাগ্যে জুটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা, প্রেম ভালোভাবে স্থাপন করা তৌফিক দান করুন। সকলে বলুন।